হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ট্রান্সফার রিউমারের আপডেট তোমাদের সকলকে শেয়ার করব এবং সেই ট্রান্সফারগুলো যদি বাস্তবে হয় শেষ পর্যন্ত, তো সেই ট্রান্সফারগুলো কতটা যুক্তিযুক্ত হবে, কতটা ঠিক হবে বা কতটা ভুল হবে, সেই প্রসঙ্গে কিন্তু আমি আমার নিজের পয়েন্ট অফ ভিউ, নিজের মতামত কিন্তু এই ভিডিওতে তোমাদের সকলের সামনে রাখবো। এছাড়াও মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সম্ভবত পরের ফুটবল মরশুমে আইএসএল এ এন্ট্রি পেতে চলেছে, তো সেই ব্যাপার নিয়েও কথা বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, বিষয়গুলো এক এক করে যাব। তবে তার আগে যেটা রোজ বলে থাকি, যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও। প্রথম যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা একটা ট্রান্সফার রিউমার বলতে পারো এখনো পর্যন্ত। তো মোহনবাগান সুপার জায়ান্টসের এক ট্যালেন্টেড ইন্ডিয়ান প্লেয়ার কিয়ান নাসিরি, শোনা যাচ্ছে তিনি পরবর্তী ফুটবল সিজনে, ফুটবল মৌসুমে কিন্তু চেন্নাইন এফসি দলে যোগ দিতে পারেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। যে চেন্নাইন এফসির সাথে কিয়ান নাসিরির নাকি অনেকটা কথাও এগিয়েছে এই ব্যাপারে। আমি যতদূর জানি মোহনবাগান সুপার জায়ান্টসের সাথে কিয়ান নাসিরির কিন্তু এই ফুটবল মৌসুম অর্থাৎ 2024 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তো 2024-এর ফুটবল সিজনের পরে কিন্তু তিনি ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তিনি কিন্তু অন্য কোনো ক্লাবে তিনি যদি চান তিনি কিন্তু মুভ করতেই পারেন, নতুন কোনো দলে যেতেই পারেন। এবার দেখা যাক কিয়ান নাসিরি কি চাইছেন। মোহনবাগান সুপার জায়ান্টও কিন্তু তাকে নতুন কোনো কন্ট্রাক্ট অফার করতেই পারে। সেক্ষেত্রে পুরোটাই থাকবে কিয়ান নাসিরির ওপর যে তিনি মোহনবাগান সুপার জায়ান্টের হয়েই খেলবেন, যদি মোহনবাগান তাকে কন্ট্রাক্ট অফার করে নতুন কোনো। তো কিয়ান নাসিরির ওপর ডিসিশনটা কিন্তু ডিপেন্ড করবে যে তিনি মোহনবাগানেই থাকতে চাইছেন নাকি অন্য কোনো ক্লাবে যেতে চাইছেন। তো এই ব্যাপারে যদি আমি আমার ওপিনিয়ন দিই, তো দেখো কিয়ান নাসিরি একজন খুব ট্যালেন্টেড ফুটবলার এবং বেশ কিছু বছর ধরে তিনি মোহনবাগানে খেলছেন, মোহনবাগান সুপার জায়ান্টসে খেলছেন। যখন এটিকে মোহনবাগান ছিল তখনও তিনি কিন্তু এই দলে খেলেছেন, এটিকে মোহনবাগানের হয়ে খেলেছেন। তো তিনি কিন্তু বেশ একটা এক্সপিরিয়েন্স পেয়ে গেছেন, ইন্ডিয়ান ফুটবল হাইয়েস্ট লেভেলে খেলার কিন্তু একটা এক্সপিরিয়েন্স পেয়ে গেছেন। এবং এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্টসের যেরকম টিম রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো উইঙ্গার রয়েছে, লিস্টন কোলাসো, মনবীর সিং রয়েছে। পরবর্তী মরশুমে কিন্তু আশিক রুনিয়ানও চোট কাটিয়ে ফিরে আসবেন। তো এতগুলো উইঙ্গারের ভিড়ে কিয়ান নাসিরি স্টার্টিং 11-এ কতটা সুযোগ পাবেন, কতটা গেম টাইম পাবেন মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য, সেটা কিন্তু একটা ভাববার বিষয়। এবং কিয়ান নাসিরির মতো প্লেয়ার কিন্তু যে কোনো ম্যাচে স্টার্টিং 11-এ থাকতে চাইবেন। তো কিয়ান নাসিরি এখন কি চাইছেন সেটাই দেখতে হবে। তিনি যদি মোহনবাগান সুপার জায়ান্টসে থেকে যান, যদি মোহনবাগান সুপার জায়ান্টস তাকে নতুন কোনো কন্ট্রাক্ট অফার করে এবং সেটা তিনি অ্যাকসেপ্ট করেন, তাহলে হয়তো তার গেম টাইম পাওয়ার সম্ভাবনাটা কিছুটা কম হলেও হতে পারে। বাট তিনি যদি অন্য কোনো টিমে মুভ করেন, সেক্ষেত্রে কিন্তু তিনি স্টার্টিং 11-এ থাকলেও থাকতে পারেন, কারণ সেই পোটেনশিয়ালিটি, সেই যোগ্যতা, সেই ক্যাপাবিলিটি, সেই ট্যালেন্ট কিন্তু তার রয়েছে ফার্স্ট 11-এ শুরু করার মতো। তো দেখা যাক এখন কিয়ান নাসিরি ফাইনালি কি করেন। এই মৌসুমটা হয়ে যাওয়ার পরই কিন্তু আমরা বুঝতে পারবো যে কিয়ান নাসিরির ফিউচার কি হতে চলেছে। পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটাও একটা ট্রান্সফার রিউমার। তো শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টসের আর এক প্লেয়ার লালরিন লিয়ানা নামতে, তাকেও নাকি চেন্নাইন এফসি অফার করবে বা অফার করেছে এমনটা শোনা যাচ্ছে। তিনিও নাকি চেন্নাইন এফসিতে পরবর্তী ফুটবল মৌসুমে যোগ দিতে চলেছেন। এবার এটারও ফিউচার কিন্তু এই মৌসুমটা হয়ে গেলে তবেই বোঝা যাবে, এখন থেকে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার কোনো কিছুই বলা যাবে না। পরের যে ট্রান্সফার রিউমার নিয়ে কথা বলবো সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের লেফট ব্যাক মন্দার রাও দেসাইকে নিয়ে। শোনা যাচ্ছে এই মন্দার রাও দেসাইকেও নাকি চেন্নাইন এফসি টার্গেট করেছে এবং তাকেও নিজেদের দলে পরবর্তী ফুটবলের মরশুমের জন্য দলে নেওয়ার চেষ্টা করছে। তো চেন্নাইন এফসি কিন্তু তেড়ে ফুড়ে লেগেছে বলা যায় পরবর্তী ফুটবল মরশুমের জন্য নিজেদের দল গোছাতে। তো কিয়ান নাসিরি, লালরিন লিয়ানা নামতে এখন ইস্ট বেঙ্গলের প্লেয়ার মন্দার রাও দেসাই। তো মন্দার রাও দেসাই ইস্ট বেঙ্গলের অত্যন্ত ভরসাযোগ্য একজন লেফট ব্যাক। আমরা জানি এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের টিমে দুজন লেফট ব্যাক নিয়মিত খেলছেন, একজন নিশু কুমার এবং একজন মন্দার রাও দেসাই। সেখানে মন্দার রাও দেসাই তাকে কিন্তু সবচেয়ে বেশি বিশ্বস্ত এবং ভরসাযোগ্য মনে হয়েছে। তো যদি মন্দার রাও দেসাই চেন্নাইন এফসিতে পরবর্তী ফুটবল মৌসুমে চলে যান, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল এফসিকে নতুন কোনো লেফট ব্যাক খুঁজতে হবে, কারণ নিশু কুমার থাকলেও নিশু কুমার কিন্তু ততটা ভরসা দিতে পারছেন না ইস্ট বেঙ্গলকে। ডেফিনেটলি এটা সবাইকে মানতে হবে, কয়েক বছর আগের নিশু কুমার এবং এখনকার নিশু কুমারের মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে। তার এজটা বাড়ছে এবং তার খেলার যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটাও কিন্তু অনেকটা ডাউন করেছে। তো তাদেরকে ইস্টবেঙ্গলকে কিন্তু একটা নতুন লেফট ব্যাক, নিশু কুমারকে যদি রেখেও দেওয়া হয়, তার পাশাপাশি একটা নতুন ভালো লেফট ব্যাক কিন্তু খুঁজতে হবে।
অপরদিকে লেফট ব্যাক হিসাবে যদি মন্দার রাও দেশাই চেন্নাইন এফসিতে জয়েন করেন তাহলে কিন্তু মন্দার রাও দেশাই সেখানেও স্টার্টিং 11-এ নিয়মিত সুযোগ পাবেন, সেটা কিন্তু বলা যায়। বর্তমানে চেন্নাইন এফসি যিনি লেফট ব্যাক রয়েছেন আকাশ সাংমান, তিনি কিন্তু বেশ ভালো ফুটবল খেলছেন, কিন্তু শোনা যাচ্ছে তিনি নাকি পরবর্তী ফুটবল মরশুমে অন্য কোনো দলে মুভ করতে পারেন এবং হয়তো সেই জন্যই চেন্নাইন এফসি মন্দার রাও দেশাইকে নেওয়ার চেষ্টা করছে। পরবর্তী আপডেটে চলে যাব। পরবর্তী আপডেট দেবো পাঞ্জাব এফসির ফ্রেঞ্চ মিডফিল্ডার মাদি তালালকে নিয়ে। শোনা যাচ্ছে এই মাদি তালালকে নাকি আইএসএল এর বেশ কিছু ক্লাব পরবর্তী ফুটবল মৌসুমে নিজেদের দলে নেওয়ার চেষ্টা করছে। সেখানে কয়েক জায়গা থেকে বলা হচ্ছে মোহনবাগানও নাকি মাদি তালালকে নিতে পারে, এফসি গোয়ার নাম শোনা যাচ্ছে, মুম্বাই সিটি এফসির নাম শোনা যাচ্ছে। তো এখানে আমি আমার একটা কথা বলবো, মোহনবাগানে যদি মাদি তালাল আসেন, আমি বলছি না যে আসবেন না, আসতেই পারেন, আসার চান্স রয়েছে, বাট মাদি তালাল এলে তিনি খেলবেন কোথায়? মাদি তালাল বেসিক্যালি একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার এবং এই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে কিন্তু অনেকগুলো প্লেয়ার মোহনবাগানে বর্তমানে রয়েছে। সেখানে দিমিত্রি পেট্রাটোস রয়েছেন, সাহাল আব্দুল সামাদ রয়েছেন, এছাড়াও হুগো বুমো, তাকে কিন্তু আনরেজিস্টার করা আছে এবং তিনিও কিন্তু ওই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারেরই প্লেয়ার, ওই জোনেরই প্লেয়ার। সুতরাং সেই পজিশনে আরও একটা প্লেয়ার, আমরা জানি না হুগো বুমোরই কি ফিউচার হবে। যদি হুগো বুমোকে ছেড়ে দেওয়া হয় হয়তো সেক্ষেত্রে মাদি তালালকে আনলেও আনা হতে পারে, বাট সেক্ষেত্রে তিনি কতটা ফার্স্ট 11-এ সুযোগ পাবেন যেখানে সাহাল, দিমিত্রি পেট্রাটোসের মতো প্লেয়ার রয়েছে মোহনবাগানে, সেটাই কিন্তু দেখার বিষয়। বাট মাদি তালাল প্লেয়ারটার মধ্যে যথেষ্ট টেকনিক রয়েছে, কোয়ালিটি রয়েছে, স্কিল রয়েছে। তিনি যে কোনো টিমে, যে টিমেই যান, তিনি কিন্তু সেই টিমের সম্পদ হয়ে উঠতে পারেন এবং সেক্ষেত্রে আমি এগিয়ে রাখবো মুম্বাই সিটি এফসি বা এফসি গোয়ার মতো টিমকে। এফসি গোয়া তোমাদের আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যেখানে ব্র্যান্ডন ফার্নান্ডেজকে সম্ভবত মুম্বাই সিটি এফসি নিয়ে নিচ্ছে পরবর্তী ফুটবল মৌসুমে এফসি গোয়া থেকে। তো এফসি গোয়ার ওই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটায় কিন্তু মাদি তালালের মতো প্লেয়ার যদি চলে আসে তাহলে কিন্তু স্ট্রেংথ বাড়বে এফসি গোয়ার। অপরদিকে মুম্বাই সিটি এফসি, তাদের দলেও কিন্তু গ্রেগ স্টুয়ার্ট নেই এই মুহূর্তে এবং গ্রেগ স্টুয়ার্টের যে অ্যাবসেন্সটা সেটা কিন্তু বেশ ভালো মতো বোঝা যাচ্ছে। তারা কিন্তু পরবর্তী ফুটবল মৌসুমে ব্র্যান্ডন ফার্নান্ডেজকে নিয়ে আসবে বা নিয়ে আসার চেষ্টা করছে, বাট তার সাথে যদি তারা মাদি তালালের মতো কাউকে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসির টিমটাও যথেষ্ট স্ট্রং হয়ে যাবে। পরবর্তী আপডেটে চলে যাব। পরবর্তী আপডেট কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির ফরেন স্ট্রাইকার দিমিত্রি ডিয়ামেন্টকসকে নিয়ে। তো দিমিত্রি ডিয়ামেন্টকসের সাথেও শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসির একটা কথাবার্তা চলছে, বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে মুম্বাই সিটি এফসিতে নাকি পরবর্তী ফুটবল মৌসুমে দিমিত্রি ডিয়ামেন্টকস আসতে পারেন এবং আমরা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি তাতে জর্গে পেরেরা ডিয়াজ তিনি কিন্তু পরবর্তী ফুটবল মৌসুমে মুম্বাই সিটি এফসি দল ছাড়তে পারেন বা মুম্বাই সিটি এফসি তাকে ছেড়ে দিতে পারে, তার সাথে আর কন্ট্রাক্ট এক্সটেন্ড নাও করতে পারে। তো সেই জায়গায় কিন্তু একজন প্রপার স্ট্রাইকার হিসেবে যদি ডিয়ামেন্টকস আসেন কেরালা ব্লাস্টার্স এফসি থেকে মুম্বাই সিটি এফসিতে তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি টিমটা আরও স্ট্রং হবে, সেটা বলাই বাহুল্য। লাস্ট যে আপডেটটা দিয়ে এই ভিডিওটা শেষ করব, মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এই মরশুমের যে আই লিগ চলছে সেই আই লিগে কিন্তু দারুণ একটা পজিশনে রয়েছে এবং তোমরা সবাই জানো আই লিগ যারা এই মৌসুমে চ্যাম্পিয়ন হবে সেই চ্যাম্পিয়ন দল কিন্তু পরবর্তী ফুটবল মৌসুমে আইএসএল এ ডাইরেক্ট এন্ট্রি পাবে। সেক্ষেত্রে মোহামেডান যদি এবারে আই লিগ জিততে পারে তাহলে কিন্তু ডাইরেক্ট তারা আইএসএল এর পরবর্তী মৌসুমে আইএসএল খেলতে পারবে, আইএসএল এ এন্ট্রি তারা পাবে। এই মুহূর্তে মোহামেডানের যেরকম অবস্থা রয়েছে পয়েন্টস টেবিলে কিন্তু মোহামেডান 1 নম্বর পজিশনে রয়েছে এবং তাদেরকে বিট করার মতো দল কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। আমি যদি এখন বর্তমান আই লিগের পয়েন্টস টেবিলটা তোমাদের বলি, মোহামেডান 1-এ রয়েছে 17 ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা 38, 2 নম্বরে রয়েছে রিয়াল কাশ্মীর 17 ম্যাচ খেলে 33, শ্রীনিধি ডেকান রয়েছে 3 নম্বরে 17 ম্যাচ খেলে তাদেরও পয়েন্ট সংখ্যা 33 রিয়াল কাশ্মীরের মতোই, 4 নম্বরে রয়েছে গোকুলাম কেরালা 18 ম্যাচ খেলে 32। সুতরাং বুঝতেই পারছো মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে কিন্তু বেশ খানিকটা পয়েন্টের ব্যবধান রয়েছে পরবর্তী যে ক্লাবগুলো রয়েছে সেকেন্ড, থার্ড বা ফোর্থে। তো রিয়াল কাশ্মীর, শ্রীনিধি ডেকান তারা কিন্তু মোহামেডানের মতোই 17টা করে ম্যাচ খেলেছে, বাট মোহামেডানের সাথে তাদের পয়েন্টের ব্যবধান কিন্তু 5। মোহামেডানের পয়েন্ট যেখানে 38, অপরদিকে কিন্তু রিয়াল কাশ্মীর, শ্রীনিধি ডেকানের মতো যে ফুটবল ক্লাব রয়েছে তাদের পয়েন্ট কিন্তু 33। সুতরাং 5 পয়েন্টের ডিফারেন্স কিন্তু রয়েছে এবং আর কয়েকটা ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচগুলো যদি মোহামেডান স্পোর্টিং ভালো ফলাফল করতে পারে, যদি জিততে পারে, পয়েন্ট সংগ্রহ করতে পারে, বলাই যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে যে পজিশনে রয়েছে আই লিগের পয়েন্টস টেবিলে তারা কিন্তু এই মৌসুমের আই লিগ জেতার অন্যতম দাবিদার এবং আই লিগ তারা জিতলে পরবর্তী ফুটবল মৌসুমে কিন্তু আইএসএল এর ডাইরেক্ট এন্ট্রি পাবে। সেক্ষেত্রে আমরা পরবর্তী মৌসুম থেকে ফুটবল
ফুটবল মৌসুম থেকে আইএসএল এ কিন্তু 3 বাংলার ক্লাবকে খেলতে দেখতে পারবো। মোহনবাগান সুপার জায়ান্টস, ইস্ট বেঙ্গল এফসি তারা তো রয়েইছে, এর পাশাপাশি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব আর এক কলকাতার প্রধান, 3 প্রধানকেই কিন্তু ফাইনালি আমরা পরবর্তী মৌসুমে দেখতে পেতে পারি আইএসএল এর লিগে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।